ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শেখ আসসালাম বাংলা রহমতুল্লাহ। জি, শেখ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একদম কোথেকে কোথেকে বলছেন? বাংলাদেশ। বাংলাদেশ, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একদম মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোভাবে করেছেন। এমনকি তিনি যখন মৃত্যুর আগে মানে তার পরিবার বর্গের জন্য কোনো কিছু ধন সম্পদ এরকম রেখেও যায়। তো আমি হুম। এটাই বলতেছি, দুনিয়া বিমুখতা এটা এটা কি ইসলাম কি অ্যাপ্রিসিয়েট করে যে আমি যদি আমার সব জায়গা জমি আমার ভাইকে হাদিয়া স্বরূপ দিয়ে দিই, আমি যে আমার নামে যদি কোনো জায়গা জমি কিছুই না রাখি, এটা কি হুম, এইভাবে কি হুম। জীবন অ্যাপ্রিসিয়েট করে ইসলাম? কাকে হাদিয়া দিয়ে দিবেন? আমার ভাইকে কিংবা আমার পরিবার বর্গের যে কাউকে, সব ভাইকে কিছু কেন দিবেন? স্ত্রী নেই? স্ত্রী আছে? না না না, আমি অবিবাহিত। ওই ছেলে মেয়ে আছে? না শেখ, আমি অবিবাহিত, এখনো বিবাহ করি নাই। তো বিয়ে করার ইচ্ছা নেই? আমি বিবাহ তো করবো, কিন্তু আমার ইচ্ছা যে আমি বিয়ে এরকম করবেন তো ভাইকে কেন দিবেন? আরে বিয়ে করবেন, স্ত্রী আসবে ঘরে, সে ভাইয়ের চাইতে বেশি হক রাখে। তারপরে ছেলে মেয়ে হবে, তারা ভাই বোনের চাইতে বেশি হক রাখে, তো তাদেরকে কেন বঞ্চিত করবেন? ঠিক আছে, আপনি ফানাফিল্লা হয়ে যাবেন, সেটা ভিন্ন বিষয়, যে আমি কিন্তু আপনি বিয়ে করবেন সামনে ভবিষ্যতে, যেটা নেকির কাজ। তারপরে মুসলিম উম্মার সংখ্যা বাড়াবেন, আপনি ছেলে মেয়ে প্রজন্ম হবে, তারা বেশি হক রাখে ভাই বোন আত্মীয় স্বজন বংশধর অন্য মুসলিমের চাইতে। তো তাদেরকে বঞ্চিত করে ভাইকে কেন দিবেন? এটা তো মূর্খতা হবে। মোটেই জায়েজ নয় এটা। এখন আপনার সংশয় যে নবী সাল্লাম তার ইন্তেকালের সময় কিছু রাখেননি, নবী সাল্লামের উপর মতো কেউ যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, যদি সবকিছু দান করতে চায়, সবকিছু দান করতে চাই, তাহলে সেটা জায়েজ। কিন্তু এখন যেহেতু ওই রকম ইমানদার লোক নেই, আজকে যদি সবকিছু দান করে দেয় আবেগে, কালকে কি ভিক্ষা করা শুরু করবে কোনো মসজিদে দাঁড়িয়ে, অথবা রাস্তাঘাটে, অথবা চুরি করা শুরু করবে, অথবা হারামে লিপ্ত হয়ে যাবে, যার ফলে হারাম থেকে বাঁচার জন্য। এবং তারপরে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার মুখাপেক্ষী হয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি তাদের জন্য কিছু রেখে যাবেন। নবী সাদ বিন আবি ওয়াক্কাসকে বলেছেন যে তুমি যদি তোমার পরিবার পরিজনের জন্য কিছু ছেড়ে যাও, সেটা তোমার জন্য বেশি উত্তম। জি, এটা করবে। নবী সাল্লামের মাসলা হচ্ছে অন্যরকম। কারণ নবী সাল্লামের বিধান আম্বিয়া রসুল্লাহের বেশ কিছু বিধান ব্যতিক্রম উম্মতের চাইতে বা অন্যান্য মুসলিমের চাইতে। বলছেন রসুল্লাহ সাল্লাম, সেই হাদিস, আপনার হাদিসটি জানা নেই সেই জন্য এই সংশয় হয়েছে। নাহনু মাশারুল আম্বিয়া, আমরা নবীদের দল, যত নবী রসুল এসে না নু রেসো, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, মানে আমাদের স্ত্রী ছেলে মেয়েদের জন্য ধন সম্পদ রাখবো আর তারা ভাগ যোগ করবে, বন্টন করবে, এই বিধান নেই এই ক্ষেত্রে। মা তারাক নাহ ফাহুয়া সাদাকা, যদি আমরা কিছু পরিত্যক্ত ধন ছেড়েও যাই, যদি থাকেও, সেটিও সাদাকা। কিন্তু আমার আপনার ক্ষেত্রে নয় যে আমি ইন্তেকালের সময় আমার ধন সম্পদ আছে আর সেগুলি সাদাকা আমার স্ত্রী ছেলে মেয়েকে বঞ্চিত করব, কোনো অধিকার নেই আমার। তাতে তাদের অধিকার বসে গেছে। কথা বোঝা গেছে? যেমন নবী সাল্লামের জন্য বেশ কিছু মাসাইলে ভিন্নতা ছিল, তার মধ্যে বিয়ে শাদী চারের বেশি তিনি একসাথে রাখতে পারতেন, আমাদের জন্য জায়েজ নয়। হ্যাঁ, ঠিক ওই রকমই নবী সাল্লামের বিধান হচ্ছে, বা আম্বিয়া রসুল্লামের বিধান হচ্ছে যে কোনো ধন সম্পদ ছেড়ে গেলে সেটা স্ত্রী ছেলে মেয়েরা ভাগ পাবে না, বরং সেটা সাদাকা বলে গণ্য হয়ে যাবে। সহি হাদিস। জি, বারাকাল্লাহ ফিক।